আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 12-এর আগ পর্যন্ত। সো আজকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা লেসন শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে লেসন 30। এটা হচ্ছে আওয়ার প্রাইড নিয়ে। সো আওয়ার প্রাইড শব্দের অর্থ হচ্ছে যে আমাদের গৌরব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবারে আমরা আমাদের আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। সো ফার্স্টে রয়েছে বরাবরের মতো, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ এই পাঠটা শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে এবং বুঝতে পারবে পাঠ্য নিয়ে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশনস, প্রশ্ন করতে পারবে এবং প্রশ্নের উত্তর দিতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, মানে স্টুডেন্টরা কিন্তু ছোটোখাটো অনুচ্ছেদও লিখতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক্স, এবং পাশাপাশি তারা পার্টিসিপেট শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, তারা অংশগ্রহণ করতে পারবে এই যে ছোটো যে কনভারসেশন বা কথোপকথনগুলো রয়েছে বিভিন্ন রকমের ফেমিলিয়ার, মানে হচ্ছে যে পরিচিত, ঠিক আছে। সো বিভিন্ন রকমের পরিচিত যে টপিকগুলো বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা অ্যাক্টিভিটি এতে চলে যাই। বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচে একটা প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজটা আমরা আস্তে আস্তে পড়বো। ডিসেম্বর 16 ইজ এ রিমার্কেবল ডে ফর বাংলাদেশি পিপুল, অর্থাৎ 16 ডিসেম্বর বাংলাদেশের মানুষদের জন্য একটা অতিস্মরণীয় বা অনেক মানে অবিস্মরণীয় একটা দিন আর কি। অন দিস ডে ইন 1971, 1971 সালে এই দিনে বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ইন্ডিপেন্ডেন্স শব্দের অর্থ হচ্ছে স্বাধীন হওয়া। আফটার এ 9 month লং ব্লাড সোকড ব্যাটেল এগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি। ব্লাড সোক, সোক মানে হচ্ছে যে রঞ্জিত বোঝাচ্ছে, মানে রক্তে রঞ্জিত একটা 9 মাসের দীর্ঘ 9 মাসের যুদ্ধের পর কার বিরুদ্ধে? পাকিস্তানি আর্মির বিরুদ্ধে বাংলাদেশ মানে তার স্বাধীনতা পেয়েছিল। সো এগেনস্ট শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে। It is a day of national pride as well as a day of commemorating the sacrifice of the millions of Bangladeshi people. মানে এটা আমাদের একটা জাতীয় গৌরবের পাশাপাশি এটা এমন একটা দিন যেই দিনে আমরা কমেমোরেটিং শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, মানে আমরা স্মরণ করি দ্য স্যাক্রিফাইস অফ দ্য মিলিয়ন্স অফ বাংলাদেশি পিপুল, অর্থাৎ মিলিয়ন মিলিয়ন পিপুল যারা বাংলাদেশের জন্য আত্মত্যাগ স্বীকার করেছিলেন তাদেরকে আমরা স্মরণ করে থাকি। পাকিস্তানি আর্মি কিল 3 million people and raped thousands of women. Victory Day is celebrated with great enthusiasm across the country. মানে এই বিজয় দিবসটা আমাদের দেশে অনেক উদ্যমের সাথে পালন করা হয়ে থাকে। এখানে এনথুজিয়াজম শব্দের অর্থ হচ্ছে এনথুজিয়াজম, এই শব্দের অর্থ হচ্ছে উদ্যমের সাথে, উদ্যম বা আনন্দের সাথে। দ্য ডে বিগিনস উইথ 31 স্যালুট এট ডাউন। এর মানে হচ্ছে যে এই দিনে মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে এই দিনে এই দিনে আমরা এই দিনে আমরা প্রতিদিন ড্রোন শব্দের অর্থ আছে ভোর, মানে এই দিন ভোরবেলা আমরা 31টা গান সিলুট বা 31টা গুলি করার মাধ্যমে আমরা এই দিনটা শুরু করে থাকি। ফলোড বাই দ্য হোয়েস্টিং অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট গভর্নমেন্ট বিল্ডিং অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন, এবং এর পাশাপাশি আমরা সরকারি এবং বেসরকারি বাসভবন যেগুলো রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের বাসভবনের উপর আমরা কী করি? ফ্ল্যাগ বা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ যেটা রয়েছে বা আমাদের জাতীয় পতাকা যেটা রয়েছে সেটা আমরা উত্তোলন করে দিই। Different political, cultural and educational programs are organized to pay homage to the martyrs of the war. homage শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা জানানো, ঠিক আছে, শ্রদ্ধা। মানে বিভিন্ন রকমের পলিটিক্যাল শব্দের অর্থ হচ্ছে রাজনৈতিক, কালচারাল হচ্ছে সাংস্কৃতিক, এডুকেশনাল হচ্ছে শিক্ষামূলক। মানে আমরা বিভিন্ন রকমের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকি। কী কারণে? টু পে হোমেজ, মানে পে শব্দের অর্থ জানোই, মানে দেওয়া বা কোনো কিছু নিবেদন করা। মানে আমরা হোমেজ শব্দটা কী বলছিলাম? শ্রদ্ধা, মানে আমরা শ্রদ্ধা নিবেদন করতে টু দ্য মার্টার্স অফ দ্য ওয়ার। মার্টার্স শব্দের অর্থ হচ্ছে শহীদ, মানে যারা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদনের জন্য এই প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি। দ্য এন্টায়ার নেশন সেলিব্রেটস দ্য ডে উইথ কালারফুল ফ্ল্যাগস, ব্যানার্স অ্যান্ড প্যারেডস। মানে এন্টায়ার শব্দের অর্থ হচ্ছে সমগ্র বোঝাচ্ছে, মানে সমগ্র জাতি এই দিনটা মানে উপভোগ করে বা পালন করে বিভিন্ন রকমের রঙিন যে পতাকা রয়েছে, পতাকা, ব্যানার্স কিংবা প্যারেডের মাধ্যমে। দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডস হোস্ট এ গ্র্যান্ড মিলিটারি প্যারেড হোয়ার দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড ডিগনিটারিজ ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট সেক্টরস জয়েন্স। মানে হচ্ছে আমাদের যে জাতীয় প্যারেড গ্রাউন্ড রয়েছে সেখানে আসলে একটা মিলিটারি প্যারেড এর আয়োজন করা হয়ে থাকে, যেখানে আসলে প্রেসিডেন্ট, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী
এবং বিভিন্ন রকমের মানে বড় বড় মানুষ যারা রয়েছে বা বিভিন্ন রকমের কূটনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে তারা আসলে এই যে রয়েছে মানে এখানে যে প্যারেডটা হয়ে থাকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেখানে তারা অংশগ্রহণ করে। দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল ইন সাভার মানে জাতীয় স্মৃতিসৌধ যেটা সাভারে অবস্থিত, আওয়ার মনুমেন্ট ডেডিকেটেড টু দ্য সোলজার্স অ্যান্ড সিভিলিয়ান্স হু লস্ট দিয়ার লিভস ডিউরিং দ্য ওয়ার। মানে এই যে সাভারের যে 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 মানে জাতীয় স্মৃতিসৌধ যেটা রয়েছে, ঠিক আছে, সো এটা আসলে আমাদেরকে মানে আমাদেরকে উৎসর্গ যে সোলজার ছিল বা সিভিলিয়ান ছিল যারা আসলে তাদের জীবন হারিয়েছিল এই যুদ্ধের মধ্যে, তাদের যে ডেডিকেশনটা ছিল বা উৎসর্গিত তাদের উৎসর্গ যে কাজটা ছিল সেই কাজটা আমাদেরকে মনে করিয়ে দেয়। Becomes a focal point of citizens to pay their respects. People from all walks of life gather to offer flowers মানে বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে জড়ো হয় তাদেরকে ফুল দেওয়ার জন্য। রিসাইট পেট্রিওটিক সং, পেট্রিওটিক সং মানে হচ্ছে দেশাত্মবোধক, পেট্রিওটিক মানে হচ্ছে দেশাত্মবোধক, বুঝছো? অ্যান্ড রিকল দ্য স্যাক্রিফাইস মেড বাই দ্য নেশনস হিরোস, এবং তারা পাশাপাশি তারা পুনরায় বলা বলি করে আমাদের ন্যাশনাল হিরো যারা ছিল বা জাতির বীর যারা ছিল তাদের যে স্যাক্রিফাইস বা আত্মত্যাগটা ছিল সেটা সম্পর্কে আমরা মানে বলা বলি করে থাকি। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো উপরের টেক্সটটা। সো এবার আমরা অ্যাক্টিভিটি A1, A2 এবং A3 তিনটে একসাথে দেখে আসি, চলো। সো আমি তোমাদের জন্য এখানে লিখে নিয়েছি, একটু দেখবা একটু। আচ্ছা, সো ফার্স্টে রয়েছে, দেখো এখানে ফার্স্টে রয়েছে হোমেজ। হোমেজ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা, কাউকে গভীর সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে। এটা হচ্ছে A1 এর উত্তরটা, ঠিক আছে। মার্টির শব্দের অর্থ হচ্ছে শহীদ, যারা দেশের স্বাধীনতা বা কোনো মহৎ উদ্দেশ্যের জন্য প্রাণ উৎসর্গ করেন। ডেডিকেট শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা, কোনো উদ্দেশ্য বা কাজে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করা। পেট্রিওটিক মানে হচ্ছে দেশপ্রেমিক, নিজের দেশকে ভালোবাসে এবং দেশের জন্য নিবেদিত থাকা। স্যাক্রিফাইস শব্দের অর্থ হচ্ছে ত্যাগ বা আত্মত্যাগ, কোনো মহৎ উদ্দেশ্যের জন্য নিজের মূল্যবান কিছু বিসর্জন দেওয়া। কমেমোরেট শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, কোনো ব্যক্তি বা ঘটনাকে সম্মান জানানো বা স্মরণ করা, বিশেষ করে অনুষ্ঠানের মাধ্যমে, ঠিক আছে। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা একটু অ্যাক্টিভিটি A2 যেটা রয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেন রয়েছে সেগুলো আমরা আনসার করে দেখি, চলো। ফার্স্টে রয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আর ভিক্টোরি ডে। ভিক্টোরি ডে মার্কস দ্য ডে হোয়েন বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স অন ডিসেম্বর 16, 1971 আফটার এ লং স্ট্রাগল অ্যান্ড ওয়ার ফর ফ্রিডম, ঠিক আছে। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার বি নাম্বার কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, হোয়াই ডো উই পে হোমেজ টু আওয়ার মার্টার্স। উই পে হোমেজ টু আওয়ার মার্টার্স বিকজ দে স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি। সি নাম্বারটা কী বলা হয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড এট সাভার। দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড এট সাভার ইজ দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল বা জাতীয় স্মৃতিসৌধ। সো এখানে আসলে মনুমেন্ট শব্দের অর্থ হচ্ছে স্মৃতিসৌধ বা আমরা যেখানে যে একটা সৌধ থাকে যেখানে আসলে কারোর মানে আত্মত্যাগের মানে স্মৃতিস্বরূপ আমরা সেখানে কিছু একটা নির্মাণ করে রাখি, সেটাকে মূলত বলছি আমরা মনুমেন্ট, ঠিক আছে। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা কী বলা হয়েছে, হাউ মেনি পিপুল হ্যাভ স্যাক্রিফাইস দেয়ার লিভস ফর আওয়ার কান্ট্রিজ লিবারেশন। অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে আনুমানিক 3 million of people sacrifice their lives for the liberation of Bangladesh in 1971, ঠিক আছে। সো এবার অ্যাক্টিভিটি A3-তে কী বলা হয়েছে, মেক এ লিস্ট অফ এ প্যাট্রিওটিক সং দ্যাট এনকারেজ আওয়ার পিপুল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। মানে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধটা ছিল সেই যুদ্ধে আসলে মানে আমাদেরকে মানে অনুপ্রাণিত করেছিল যুদ্ধের জন্য, এরকম কিছু আমাদেরকে দেশাত্মবোধক গানের নাম বলতে হবে। সো এখানে 5টা গানের নাম রয়েছে এবং তাদের গানগুলো কে কে গেয়েছে বা কে কে আসলে এই গানগুলো তৈরি করেছে সেগুলো এখানে লেখা আছে। সো এখান থেকে তোমরা একটু দেখে নিলেই পারবা। সো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।